শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা সুন্দর ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে প্রত্যেক দিনকার মতন ব্লগটা আমি শুরু করছি। তো আজ হচ্ছে শনিবার, তো আমি তুলসী তলায় জল দিতে চলে এসেছি। তো এখানে তুলসী গাছে জল দেবো। তো চুটকি বাজে সারাদিনই বৃষ্টি হয়েছে। পরশু রাত থেকে বৃষ্টি নামিয়েছে, কাল তো সারাদিনই বৃষ্টি হয়েছে। কালকে তো কোনো রকম রোদ দেয়নি, আজকেও তাই। তো আজকেও মেঘলা মেঘলা ওয়েদার আছে, বেশ ঠান্ডা পরিবেশটা, গরম লাগছে না। কিন্তু কালকে যে জামা প্যান্টগুলো কেচেছিলাম সেইগুলো সকাল সকাল আজ ব্লগটা শুরু করিনি। এখন 10টা মতো টাইম হলো, মেয়েটা পরীক্ষা দিয়ে চলে এসছে। আর বড় মেয়েটা বাইরে টিউশনে গিয়েছে পাশের গ্রামে, এখন আসেনি, 10:30 থেকে আসে। ও বাকি বাচ্চাগুলোকে নামিয়ে এখন আসেনি। আর কালকে জামা প্যান্টগুলো কেচেছিলাম সেইগুলো শুকায়নি, সকাল সকাল ওইগুলো মেলে দিয়েছিলাম। আর আজকে বাসি কুচি যেগুলো কাচলাম সেগুলোও মেলে দিয়েছি এইদিকে। তো তুলসী তলায় জল দেওয়া হয়ে গেল। আর ঠাকুরের বাসন টাসন সমস্ত কিছু ধুয়ে নিয়ে এসেছি, দেখো ঘটিটাও পরিষ্কার। তো ঘরে নিত্য পুজোটা দিই। নিচে বাসি কাজ যেমন প্রত্যেক দিন ঘর ঝাড় দেওয়া, মুছা, বাসি বাসন টাসন ধোয়া, সমস্ত কিছু করে নিচ্ছি আমি এখানে। আর বাসি ফুলগুলো জল এমনি ফুল গাছের গোড়াতে দিয়ে দিয়েছি। ঠাকুরের বাসনগুলো আমি ধুয়ে নিয়ে চলে এলাম। আর নিচে এই ফুলগুলো, জবা ফুলগুলো আজকেও 3টে ফুটেছে, আর 9টা 12টাগুলো। তো এবার ঠাকুরের নিত্য পূজাটা দিই, তারপর তোমার সাথে কথা বলছি। আমার সাথে থাকবে, ব্লগটা দেখতে থাকবে, আশা করি তোমাদের ভালো লাগবে। বালতিটাতে 1 বালতি জল নিয়ে এসো গো। আমি বলো হাই এভরিওয়ান মা। ওটা কর্পূর জ্বালাইছে গাইস, আর মা এখানে ধুনো জ্বালাচ্ছে। ধুনো দেখো, একদম ঢুকান দিন না, সত্য সব ক্যামেরা বন্ধ করে। তো দেখো আমি কিন্তু নিত্য পুজো দিয়ে দিলাম সুন্দর করে। আর ও চলে এলো বাকি বাচ্চাগুলোকে নামিয়ে, গাড়িতেও একটা ধূপ দিয়ে চলে এলাম। ঠাকুরের ভোগ প্রসাদটা নামিয়ে দিয়েছি, ধনাও দিলাম, আজকে জায়গাটা মুছিয়ে দিলাম। তো আমার নিত্য পুজো প্রত্যেক দিনকার মতন দেওয়া কমপ্লিট। এখন জল খাবারে রুটি সবজি করছি সকালে। আজকে আর করলাম না, যেহেতু কালকের অনেকটা ভাত আছে। তো ভাবছি একটু আলু ভাজি, তাহলে ভাতে মুড়িতে আলু ভাজাতে খেয়ে নেবো। কারণ আজ শনিবার, আর ও বলছে একটু খিচুড়ি করো। তো খিচুড়ি করবো। দুয়ারে সবজি এসেছিলো, আমি বলি ও সবজি নিয়ে আসবে, সবজি নিয়ে আসে। আমি নিলাম না। শনিবার আর বুধবার একটা ঠেলাতে করে সবজি বিকতে আসে ওরই বন্ধু, তো আমি নিলাম না, বলি ও যদি আনে তখন আবার। তো বলছে প্লেন খিচুড়ি করো, তো প্লেন খিচুড়ি করব।
তো দেখো দেখতে দেখতে এবার বৃষ্টি নেমে গেল। আমি ভাগ্যিস জামা কাপড়গুলো শুকনোগুলো সমস্ত কিছু তুলে নিয়ে চলে এলাম। আর আজকে তো বললামই ওই জলখাবারের জন্য মেয়েটাও চলে এলো। তো আলু ভাজলাম আর পান্তা ভাত মুড়ি। তো এখন 4 জনে খেতে বসে পড়েছি। হ্যাঁ, গরম গরম আলু ভাজা। এখন একটু বৃষ্টিটা ছাড়িয়েছিল, তারপরে আবার বৃষ্টিটা নামলো। তো কুকারটা আমি একবার জল বুঝিয়ে নিয়ে এলাম, যেহেতু কাল ভাত করেছিলাম। এখানে একটু তেল আছে আর খিচুড়িটা একবারই করেই নিলাম। তো তোমার সাথে আর শেয়ার করলাম না। আজকে খিচুড়িটা একটু আলু দিয়েছি, পেঁপে দিয়েছি আর মুগ ডাল 150 গ্রাম মুগ ডাল আর 250 শুধু গোবিন্দভোগ চাল আছে। আর দিয়ে কুকারে 2টো সিটি দিয়ে দিলাম। আর এখানে গরম জল বসিয়েছিলাম, গরম জলের উপরে খিচুড়িটা দিয়ে দিলাম। আর এখানে তেলে বাদামটা ভেজেছি আর একটু জিরা ভেজেছি, মানে ভাজা মশলা, ওইটা দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা দিয়েছি। আর নামাবার সময় দেখো উপর থেকে একটু মতো ঘি দিয়ে দিয়েছি। তো এই খিচুড়িটা আমার খেতে বেশ ভালো লাগে। তো এটা কোনো মন্দির বা মন্দিরে টন্দিরে যেখানে খিচুড়ি, সেখানে এই এই প্রসেসে খিচুড়ি করে, সবজি টবজি দেওয়া থাকে প্রায় এতটা। তো মন্দিরের মতো তো সেরকম সাধতে হবে না, এটা ভগবানের প্রসাদ। তো ওইরকম টাইপেরই করলাম। তো জানি না কেমন হবে খেতে। তো অন্য দিন তো চাল ডাল, অনেক রকমের ডাল চাল মশলা, তারপরে সবজি টবজি দিয়েই করি, তোমরা তো দেখেইছো। তো আজকে এরকম সিম্পল করলাম। আর মেয়ে দুটো তো ওই পাশের বাড়িতে ওইখানে মনসা পুজো, তো তোমার সাথে শেয়ার করেছি। মনসা ঠাকুরটাও তোমাদেরকে দেখিয়েছি। তো আজ শনিবার, আজ মনসা ঠাকুরের অষ্টমঙ্গলা। তো ওদের এখন অষ্টমঙ্গলা পর্যন্ত ঠাকুর থাকে। তো আজকে ঠাকুর বিসর্জন হবে না, বিসর্জন হবে কালকে। কালকে খিচুড়ি খাবে। আর আজকেও একটা বলি হলো, পাঠা বলি হলো 2টো। তো মেয়ে দুটোর আজকে ওই বাড়িতেই নিমন্ত্রণ আছে। তো আমি খিচুড়ি করলাম, একটু বেশি করে করলাম খিচুড়ি। এরকম দিনেও যখন খিচুড়ি করি বেশি করেই করি, কারণ খিচুড়ি খেতে আমার ছোটো মেয়েটা আর ও খুবই ভালোবাসে। তো মেয়ে দুটো যদি ওই বাড়িতে খায় তো ওরা সন্ধ্যাবেলায় খাবে, যাই হোক বিকেলে খাবে। তো খিচুড়ি করলাম। আর কিছু পাঁপড়টা বলেছিলাম, পাঁপড় দোকানে পাইনি। আর আজকেও কতগুলো কুমড়ো ফুল বড় মেয়েটা তুলে নিয়ে এলো, যদি মন হয় তো ভেজে দেবো, তেল তো আছে। আর এখানে রইলো। আর খিচুড়িটা আমার কমপ্লিট হয়ে গেল। আর এরকম বৃষ্টির দিনে কার কার খিচুড়ি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। তো আমার কিন্তু এরকম বৃষ্টির দিনে খিচুড়ি খেতে বেশ ভালোই লাগে। আর শীতের দিনেও খিচুড়ি খেতেও ভালো লাগে। তো শীতে তো বেশ নানা রকম সবজি থাকে, শীতেও আমাদের খিচুড়ি হয়। তো মানে বর্ষা বা বৃষ্টি যাই বলো না, বর্ষার দিনে এরকম বৃষ্টি দেখলে মনে হয় খিচুড়ি খাই। তারপরে তো আবার শনিবার নিরামিষই করেছি, যেহেতু শনিবার দিন নিরামিষ খাই। আর জলখাবারের বাসনগুলো সব কিছুই নিচে নামানো আছে। মেয়ে দুটো স্নান করে ওই বাড়িতে গেল, ওই যে প্যান্ডেল হয়েছে। তো আবার বৃষ্টি পড়ছে, এখন কুকারটা কড়াইটা জলখাবারের বাসনগুলো একটু পরে ধোবো। কিন্তু বৃষ্টিটা থেমে গেল, একটু আকাশটা পরিষ্কার হলো এই দিকটা। আবার জানলা দিকের এই দিকটা আবার কালো করে আসছে। আর কুমড়ো ফুলের বড়াগুলোতে ছাকলাম, তো ছেঁকে লাস্টে গোটা গোটায় বেশ এই মাথাটা কেটে দিলাম, দেখলাম পরিষ্কার পোকা টোকা নেই, ধুয়ে এরকম বেসন দিয়ে ছেঁকে দিল। 3-4টে বড় মেয়েটার খাওয়া হয়ে গেল। আর খিচুড়িটা হয়েছে। আর এখানে আচারটা আছে। তো চলো, ও স্নান করছে, এবার খাওয়া দাওয়া করবো। তো দেখো বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে। তো একটু মোড় দিকে যাব, টুকটাক দরকার আছে। তো খাওয়া দাওয়ার পর তোমার সাথে আর কথা বলিনি। তো চলে এলাম নিচেই রেডি হয়ে। তো এখানে আমি বড় মেয়েটাকে লাইটটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে তালা দিচ্ছে, তা আমি ওকে দেখিয়ে দিলাম। ও তালা দিচ্ছে, এখানে তালা চাবি দিয়ে দিয়েছে। আমি ওই বারান্দাতে তালা দিয়ে চলে এসেছি, মোড়ে দরকার আছে আমার। আর সেদিন যে একটা প্যান্ট নিয়েছিলাম, সেই প্যান্টটা একটু টাইট হচ্ছে, ওর জন্য প্যান্টটা ভাবছি চেঞ্জ করে দেবো। তো ওর জন্য মোড়ে যা টুকটাক দরকার আছে। আর বোর্ডটা খারাপ হয়ে গেছে, বোর্ড আনবে, ওর জন্য যাচ্ছি মোড়। তো এইখানে চলো, মেয়ে দুটো তো উঠে গিয়েছে। আর এখনো পর্যন্ত মনসা পুজোর কিন্তু লাইট আমরা তো বেরিয়ে পড়লাম। এখানে যেহেতু অষ্টমঙ্গলা হয়েছে দূরে এসে, তো এখানে একটা কাপড়ের দোকানে চোরই বন্ধু তোর মিসেসের শরীর খারাপ, একটু খবর নিল। গাড়িটা স্টার্টেই ছিল, তো আমরা এখানে বসেছিলাম, আমরা আর গেলাম না। আমি একদিন আসবো, দেখা করে যাব। আর এইখানে হাটতলাতে চলে এসেছি, জিমারি হাটতলা।
তো এখানে হাট বসে, তোমরা তো আমার ভিডিওতে দেখিয়েছো। আমি খুব একটা হাট আসি না, মাঝে মাঝে একবার করে এসেছিলাম, তোমার সাথে শেয়ার করি। আর এখন যেহেতু গরম, তারপরে বর্ষাকালে প্রচণ্ড পরিমাণে মশা লাগে, প্রত্যেক দিন আসছি আর গরুগুলো দেখছি রাস্তার মাঝে মানে শুয়ে থাকছে গরমের জন্য, মশার জন্য। কিন্তু বাড়ির লোকগুলো কেমন বলো, গায়ে ধোয়াবার সময় গায়ে ধুয়ে রাত হয়ে গেছে, রাস্তার ধারেই আছে। আর আমরা মোড় আসবো আর রেল গেটে রেল পড়বে না, তা কি আর হয়? তো একটা এদিকে মানে ট্রেন পেরিয়ে গেছে, তখন আমি ভিডিওটা চালু করেছি, মানে অন করতে ভুলে গেছি। তো একটা ট্রেন ডান দিক থেকে বাঁ দিক গেল, আর এই ট্রেনটা তো বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে, দুটো গাড়ি পেরোলো। আর রেলগেট যখনই আমরা মোড় আসি তখনই তোমাদেরকে দেখাই, তো তখনই রেলগেট পড়ে যায়। তারপরে যে জ্যাম, মানে জাম হয়ে যায়, তো তোমাদেরকে তো দেখিয়েছি, এত মানে জাম হয়ে যায়, কিছুক্ষণের মধ্যেই এতগুলো গাড়ি দাঁড়িয়ে যায়। তো আমাদের টুকটাক যা কিছু দরকার ছিল হয়ে গেল, তোমার সাথে আর তখন ভিডিও করলাম না। আর এখানে আল্লাডি মোড় এসছে, আজকে আমার একটু ভুল হয়েছে, কারণ মেয়েগুলোকে আমি খাইয়ে নিয়ে আসিনি অন্যবারের সঙ্গে, তো অনেকটা লেট হলো। এখন 9টা মতো টাইম হয়, কেন 7টার দিকে এসেছি, টুকটাক যা দরকার ছিল সমস্ত কিছু করে নিয়েছি, তোমার সাথে আর কোনো কিছু শেয়ার করিনি। তো আমাদের মোড়ের দোকানগুলো সমস্ত বন্ধ ছিল, তো পাশের মোড়ে এলাম, এখানে অনেক ঠেলা বসে। তো আমি আজকে একটা এগরোল খাবো, আর বড় মেয়েটা খাবে, ছোট মেয়েটা বললো খাবে না, ও পাস্তা খাবে। তো ওর জন্য পাস্তা বললাম, আর পাস্তাটা করতে একটু টাইম